আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা বের হয়েছি শপিং করতে, নিজের জন্য একটা জুতা কিনবো আর আমাদের ছোট্ট সাফওয়ানের জন্য কিছু সুন্দর জিনিস কিনবো। চলুন শুরু করা যাক আজকের সুন্দর দিনটি। মামাকে বলতেছিলাম চলেন আমরা শপিং এ যাই। মামা আমাকে নিয়ে আসলো মিরপুর নিউ মার্কেট। এখানে নাকি অনেক সুন্দর এবং ভালো মানের জিনিস পাওয়া যায়। যাই হোক মামার কথা মতো চলে আসলাম মিরপুর নিউ মার্কেট। এখানে আসার পরে সর্বপ্রথম চলে আসলাম জুতার দোকানে। আমার সাথে আসছি আর অনেক বেশি ভয়ও পাইতেছি। আমার রুচির যে অবস্থা, মানে কোনো কিছু আমার একদমই পছন্দ হয় না। ছোট বোন সাথে থাকাতে অনেক বেশি ভালো হয়েছে, কারণ আমার ছোট বোনের পছন্দ অনেক বেশি সুন্দর। যেটা দেখবে সেটাই তার ভালো লাগবে। ফাইনালি ছোট বোনের জন্য জুতা নিয়ে আবার আমরা চলে যাচ্ছি টপ 10। আমার কোনোটাই একদমই পছন্দ হয়, তো মামা আমাকে নিয়ে যাচ্ছে টপ 10। আমার মতো এরকম অবস্থা কার কার অবশ্যই জানাবেন। কত দেখি পছন্দ হতে অনেক বেশি সময় লাগে। যাই হোক চলে আসলাম টপ 10। ফাইনালি মনে হতেছিল এইখান থেকে কিছু জুতা নিয়ে মনে মনে ভাবতেছিলাম আমার যেন জুতা পছন্দ, আর ভাবতেছিলাম আজকে রুচির ওষুধটা না খেয়ে এসে অনেক বড় ভুল করছি। তখন যেদিনই শপিং এ যাই সেদিনে আমার রুচির ওষুধ খেতে হয়, বাট রুচির ওষুধের একদমই নাম জানা নেই। যদি কার রুচির ওষুধের নাম জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন। এত জুতার মাঝে আমার জুতাটা কোথায় লুকিয়ে আছে আর আমি কোথা থেকে তাকে বের করব? আমার বোন তাকে বের করে নিয়ে আসলো। আমাকে বলতেছিল আপু এই জুতাটা পরো, তোমাকে অনেক সুন্দর মানাবে। তো বোনের কথা মতো নিয়ে নিলাম এই জুতাটা। তো জুতাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। সত্যি বলতে এই লোপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। মনে চাচ্ছিল এখানে লোপার গুলি সব নিয়ে যাই, বাট আমার মতো গরিবের সেটা সম্ভব না। জন্য একটা লোপার নিয়ে নিলাম আর ঘুরে ঘুরে দেখতেছিলাম, আরো পছন্দ হয় না। শপিং করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু পছন্দের যে ব্যাপারটা কেন জানি অনেক বেশি খারাপ লাগে। মানে আমার অনেক বেশি সময় লাগে পছন্দ করতে, বাট আমি যেটা পছন্দ করে নিয়ে ফেলি সেটা সবার কাছে অনেক বেশি ভালো লাগে। ফাইনালি নিয়ে নিলাম এইখান থেকে একটা লোপার। হচ্ছে সাফওয়ানের পালা। সাফওয়ানের জন্য কেনাকাটা করব। আমারটা কিনতে যদিও অনেক বেশি সময় লাগে, বাট সাফওয়ানের জন্য কেনাকাটা করতে একদমই সময় লাগে না। বাচ্চাদের জামা কাপড় যেটা দেখি ওইটাই ভালো লাগে। যাই হোক অনেক কষ্টের পরে একটা লোপার নিয়ে এখন হচ্ছে সাফওয়ানের জন্য কেনাকাটা করব। আমার অনেক বেশি ভয় লাগে সাফওয়ানের জন্য কেনাকাটা করতে, কারণ হচ্ছে সাফওয়ানের গায়ে যেটা একবার দেয়া হয় এটা সে একদমই খুলতে চায় না। আমাদের সাফওয়ান অনেক বেশি বড় হয়ে গেছে মাশাআল্লাহ। সাফওয়ান এখন তার নিজেরটা নিজেই পছন্দ করে নিতে পারে, কিন্তু আমার অনেক ইচ্ছে আমার পছন্দের গেঞ্জি ওরে পরানো। তো এই গেঞ্জিটা অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে, আর আমি হচ্ছে সাফওয়ানকে পরাই দেখতেছিলাম। সাফওয়ানকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে, কেন জানি অনেক বেশি হাসি পাইতেছে। আসলে মায়েরা মনে হয় এমনই হয়, সব সময় চায় তার সন্তানকে বড় বড় ড্রেস পরায়। গেঞ্জিটা অতিরিক্ত বড় ছিল যার কারণে আমাদের নেওয়া হয়নি, কিন্তু অনেকগুলো গেঞ্জি নেওয়া হয়েছে এখান থেকে সাফওয়ানের জন্য। সাফওয়ান আজকে অনেক খুশি, অনেক সুন্দর করে হাঁটি হাঁটি পাপা করে বের হচ্ছে। আর ছোট বোনের যন্ত্রণা একদমই বেড়ে যাচ্ছে। বোন বলতেছিল কিছু ফুল কিনে দাও এবং আইসক্রিম দিয়ে দিলাম এইখান থেকে কিছু আইসক্রিম। তারপরে আবার বলতেছিল আমাকে জাম কিনে দাও। মানে আমার ছোট বোনের চাহিদা একদমই শেষ, বাট আমার অনেক বেশি পছন্দ ম্যাঙ্গো। আম যে যেটাই বল, আমের দিনে আম ঘরে না থাকলে একদমই আমার ভালো লাগে না। তাই তো নিয়ে নিলাম এইখান থেকে কিছু আম। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।